26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছিল, রিভিউ পিটিশন দাখিল করেছিল, কিন্তু সেই যে রিভিউ পিটিশন পুরোপুরি সরাসরি স্পষ্টত খারিজ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রিভিউ পিটিশন সম্পর্কে পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে যখন এই মামলা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একদম স্পষ্টতভাবে সুপ্রিম কোর্টের তরফে বলে দেওয়া হচ্ছে এই যে প্যানেল, এই যে নিয়োগ, এটা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। এই মামলায় পুনরায় শুনানি করার কোনো মানেই হয় না, পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। এবং সরাসরি কিন্তু রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে বড় ধাক্কা খেয়ে যাচ্ছে রাজ্য। তারা হয়তোবা আশা রেখেছিল যে সুপ্রিম কোর্ট হয়তোবা তাদের ডাকে সাড়া দেবে, রিভিউ পিটিশন তারা দাখিল করছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইতিবাচক হয়তোবা পদক্ষেপ নেবে। কিন্তু সুপ্রিম কোর্ট কার্যত এই জিনিসটা বুঝে গিয়েছে। সেক্ষেত্রে যদি বলা হয় স্কুল সার্ভিস কমিশন যে ওএমআর সিট মিরর কপি রয়েছে সেটা দিতে পারছে না, যোগ্য অযোগ্য এটা বাছাই করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র এসএসসির কারণে, স্কুল সার্ভিস কমিশনের ব্যর্থতার কারণে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই বলছে সুপ্রিম কোর্ট এবং সরাসরি এই যে রিভিউ পিটিশন সেটা একদম মুখের সামনেই খারিজ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। মামলাকারীরা হয়তোবা এই জিনিসটা অনেক আগেই অনুমান করেছিল যে এই যে রাজ্যের সাম্প্রতিককালে রিভিউ পিটিশন দাখিল করা সেটা নিঃসন্দেহে খারিজ হচ্ছে, কিন্তু বাস্তবিকভাবে যখন এই মামলার দিন আসছে তখন কিন্তু সরাসরি সুপ্রিম কোর্ট এই যে রাজ্যের রিভিউ পিটিশন সেটাকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে, এই যে প্যানেল নিয়োগ সেই সমস্তটাকে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত বলে এই যে রিভিউ পিটিশন সেটাকে সরাসরি খারিজ করে দিচ্ছে। একটা জিনিস তাহলে স্পষ্ট হয়ে গেল, অযোগ্য যারা রয়েছে তাদেরকে কিন্তু এই মাইনে দেওয়ার বিষয়টা, সেই বিষয়টা থেকে তারা নিষ্কৃতি পেল না, অর্থাৎ দুর্নীতি করে চাকরি পেয়েছিল সেই সমস্ত অযোগ্যদের, দাগীদের নিশ্চিত রূপে মাইনে ফেরত দিতে হচ্ছে। রাজ্য হয়তোবা চেষ্টা করেছিল, যেমনটা অভিযোগ ওঠে যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে রাজ্য। সেক্ষেত্রে তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু টিকল না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে নিরাশ হয়েই ফিরতে হলো রাজ্যকে।